আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের অলরেডি আমি এমসিকিউর অনেক সাজেশন দিয়েছি। সবাই বলেছিল যে স্যার আমাদেরকে সৃজনশীল দেন যাতে 100% কমন পাই। আজকে হচ্ছে তোমাদেরকে দেখো দ্বিতীয় অধ্যায় থেকে সেট অফ ফাংশন থেকে 100% ইম্পর্টেন্ট প্রত্যেক বছরই এই প্রশ্নগুলা থাকে। অর্থাৎ এটা 100% যে কোনো বোর্ডে সরাসরি কমন পাবা। পি এ নির্ণয় করো, পিবি নির্ণয় করো, এই যে টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এই ধরনের নিয়মের একটা অঙ্ক থাকবে। আমি সরাসরি আজকে সৃজনশীল বুঝিয়ে দিব এবং একটা অঙ্ক পারলে তুমি 100% সকল বোর্ডে যে কোনোই অঙ্ক আসুক এই নিয়মে পারবা। ঠিক আছে, তোমাকে আগে ডাকটা বুঝতে হবে। বলছে যে পি এ নির্ণয় করে এই অঙ্কটাই কিন্তু এই সেম নিয়মে একটা অঙ্ক 100% কমন পাবা যে কোনো বোর্ডে। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পর হাতে যখন প্রশ্নটা নেবা তখন পাবেল স্যারকে মনে করবা যে স্যার তো ঠিকই বলছিল, পরে কিন্তু আফসোস করবা। শিখে নাও, পি এ নির্ণয় করে এ এর উপাদান সংখ্যা এন হলে পি এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে। এই দেখো এই উক্তিটির সত্যতা যাচাই করো। আচ্ছা, এখন কত হচ্ছে এই অঙ্ক অনেকে পারে না, অনেকে সারা বছর প্রাইভেট পড়ছো বা বুঝো না, কিন্তু কোনো প্রবলেম না, আমি 5 মিনিটে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এরকম বললে তুমি দেখবা এখানে পি বাদ, পি তে হচ্ছে পাওয়ার, এ এ সমান কি আছে, তাহলে এর দরকার, এর মান কি দেওয়া আছে এটা দেখবা। ঠিক আছে, এখানে যা দেওয়া থাকবে এটার মান কি দেওয়া আছে এটা দেখবা। এখানে যদি বি থাকে বির মান কি দেওয়া আছে। আচ্ছা বলো তো এর মান কি দেওয়া আছে উদ্দীপকে। এর মান দেওয়া আছে 2 4 তারপর 7। এর মান তাহলে তুমি কিভাবে সাজাবা আগে দেখো। তুমি লিখবা দেওয়া আছে এর মান। ঠিক আছে, তুমি এটা এভাবে লিখবা যে দেওয়া আছে, এই যে দেখো লিখবা জাস্ট যে দেওয়া আছে এ সমান এত, বাস কাজ শেষ। এখন তুমি কি করবা জানো, এখন লিখবা সুতরাং পি এ, সুতরাং পি এ এভাবে লিখবা। এখন কি করবা জানো, এখানে কয়টা আছে এর মান কয়টা, 1 2 3, মাত্র 2 মিনিট লাগবে। এর মান কয়টা এখানে, এর মান হচ্ছে 3টা। প্রথম তুমি একটা একটা লিখবা, এই যে একটা লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, কমা দিবা। আবার আরেকটা লিখবা 4 লিখে সেকেন্ড ব্র্যাকেট দিবা, কমা দিবা। 7 লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট লিখবা, বাস কাজ শেষ। কয়টা বানাইছি, একটা দুইটা তিনটা, 8টা বানাইতে হবে। মানে মেন কথা হচ্ছে 3টা থাকলে আমাদের 8টা বানাইতে হয়। এখন আমি কিভাবে 3টা বানাইতে হয়, আমি 8টা কিভাবে বানাইতে হয় অটোমেটিক আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম এখানে কয়টা হয়ে গেছে, 1 2 3, মানে 1 2 3 এই তিনটা আলাদাভাবে লিখবা। এখন লিখবা দুইটা দুইটা, দুইটার ক্ষেত্রে প্রথমে কি লিখবা জানো, এই যে 2 আর 4, মানে 2 এর সাথে 4 দিবা, এই যে 2, এই যে 2 লেখছো আর 4, তার মানে দেখো 2 4। আবার লিখবা এই যে 2 এর সাথে 7, তাহলে কি লিখবে দেখো, এখানে কমা দিবা সবটা, 2 আর হচ্ছে 7, বাস কাজ শেষ। এই যে এখানে লিখছে 2 আর 4 লিখছে একবার, এই দুইটা লিখছে একবার, আরেকবার লিখবা 2 আর 7, আরেকবার কি লিখবা দেখো 4 আর 7, এই যে 4 7, বাস কাজ শেষ। তাহলে কয়টা হয়েছে এখন একটু গণতে হবে আমাদের, কয়টা, 8টা বানানো কত হয়েছে কত আমাদের, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। সো প্রথমে আমরা একটা একটা লিখছি, আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে। প্রথমে আমরা একটা একটা লিখছি, ঠিক না, তারপর দুইটা দুইটা লিখছি। প্রথমে আমরা একটা একটা, তারপর হচ্ছে দুইটা দুইটা লিখবো। সবাই বুঝছো কিনা কমেন্টে অবশ্যই জানাতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা একটা একটা লিখছি, তারপর আমরা দুইটা দুইটা লিখবো। এই যে 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে, বাস আর দুইটা দরকার। এখন তুমি সর্বশেষ কি করবা জানো, এই পুরাটাই লিখবা, মানে এই সবটা মিলে একটা লিখবা। এই যে সেকেন্ড ব্র্যাকেট দাও 2 4 7, বাস কাজ শেষ। লিখছো না এখন, লিখার পর এখন 7টা হয়ে গেছে, সর্বশেষ তোমাকে এই ফাঁকা সেট লিখতে হবে। ঠিক আছে, সর্বশেষ তোমাকে কি লিখতে হবে, ফাঁকা সেট কিন্তু লিখতেই হবে। ফাঁকা সেট কেমনে লিখবা, ফাঁকা সেট লিখার নিয়ম হচ্ছে এই যে, বাস কাজ শেষ। এখন এই ফাঁকা সেটে কিন্তু আর ব্র্যাকেট দেওয়া হবে না, এটা সর্বশেষ এখানে একটা ব্র্যাকেট দিবা আর এখানে একটা ব্র্যাকেট দিবা। এখন তুমি গণে দেখো কয়টা হয়েছে। এই যে পি এ আমরা নির্ণয় করে ফেলছি, পি এ, এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই ফাঁকা সেট নিয়ে 8টা। এখন এই কাজটা করার পর তোমাকে সর্বশেষ কিছু বাংলা লেখা লিখতে হবে, আর আমি একটা বাংলা লেখা বুঝিয়ে দেব। একটা বাংলা লেখা যদি তোমাকে আমি বুঝিয়ে দেই, এই নিয়মের হাজার হাজার বাংলা লেখা একটা নিয়মে হয়ে যাবে। তাহলে এখন কি লিখবা জানো, এখন তুমি লিখবা যে এখানে দেখো, এখানে কি লিখবা যে পি এর উপাদান সংখ্যা, এই যে লিখতেছি দেখো, পি এর উপাদান সংখ্যা, এই যে পি এর উপাদান সংখ্যা কয়টা, মানে পি এর উপাদান সংখ্যা কয়টা হয়েছে, পি এর উপাদান সংখ্যা 8টা হয়েছে, তাহলে 8 লিখবা এখানে 8। 8কে ভাঙবা 2 দ্বারা, কিভাবে 2 লিখবা এখানে, এখন 2 এর উপরে কত দিলে, 2 এর উপরে 3 দিলে 8 হয়ে যায়। সর্বশেষ লিখবা টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন। বাস এতটুক কাজ করার পর, এতটুক কাজ করার পর সর্বশেষ লিখে দিবা, কি লিখে দিবা জানো, যে সুতরাং, সর্বশেষ তুমি লিখে দিবা সুতরাং, দেখো এখানে আমি যে লেখাটা বুঝাবো এই লেখাটাই তুমি বারবার লিখবা। ঠিক আছে, এখানে আমি যে লেখাটা তোমাকে বুঝাবো এই লেখাটাই বারবার লিখবা। কি লিখবা, সুতরাং
এ এর উপাদান সংখ্যা, এই যে এ এর, এইটা আবার তুমি প্রশ্ন থেকে দেখে লিখবা, কোনো প্রবলেম নাই। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, এটা তোমার মুখস্থ করার দরকার নেই। তাহলে এখানে কি আছে এটা আমি লিখে দিব। এ এর উপাদান সংখ্যা, এই যে দেখো, এ এর উপাদান সংখ্যা, এ এর উপাদান সংখ্যা n হলে, কি হলে, n হলে, এই যে এখন লিখবা এখানে যে p এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, সমর্থন করে। সর্বশেষ কি লিখতে হবে জানো, সমর্থন করে যে দেখানো হলো। ঠিক আছে, দেখানো হলো। বাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজ শেষ। এতটুক যদি তুমি করতে পারো এই অঙ্কটা, তাহলে এটা তো 3টা থাকলে 8টা বানাবা, 3টা থাকলে 8টা বানাবা। আমি বারবার বলতেছি, আমি কিছু সৃজনশীল সাজেশন দিব যেগুলো তুমি পড়ে গেলে, যারা পাস নিয়ে টেনশন তোমাদের, 100% পাস করা এবং সকল বোর্ডে কমন পড়বে, 100% কমন পড়বে। পরীক্ষা দেওয়ার পর জাস্ট মনে রাখবা যে পাবেল স্যার কি বলছেন। ঠিক আছে, এইভাবে 100% সাজেশন পেতে বা একদিনে পাস যদি করতে চাও, ইংলিশ এবং ম্যাথে এমসিকিউ সিকিউ সব কিছু সাজেশন দেবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের একদিনের পাশের কোর্সে ভর্তি হতে পারো।